সাথে আছেন সকল অতিথিবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি বেলুন এবং পায়রা উড়িয়ে বিজয় মেলা শুভ উদ্বোধন করছেন আমরা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অলি। আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মামনুন আহমেদ সভাপতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল হাজি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মিনারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জনাব তরিকুল ইসলাম। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি মুক্তিযোদ্ধা 1971 সালে আমরা নিজের জীবন বাজি রেখে আমরা দেশের মানুষকে মুক্ত করব। পাক বাহিনী আমাদের বাংলাদেশের মানুষের উপরে যে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আপনারা যারা এখানে মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনারা আমাদের কাছে এক মহান আশীনে আশীর্বাদ হয়ে আছেন। আপনাদের কারণে হয়তো আজকের আমি এখানে দাঁড়িয়ে দু চারটি কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সেই মহান যুদ্ধকে আজকের একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা পেয়েছি একটি নতুন পতাকা, যে পতাকাকে আমরা সশ্রদ্ধাভরে স্মরণ করি। এবং আপনাদের সকল বীর শহীদ ও 2 লক্ষ নির্যাতিতা মা বোনকে, যাদের অতুলনীয় ত্যাগের বিনিময়ে স্বাধীনতা শব্দটি আজ আমাদের হয়েছে, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছেন লাল সবুজের পতাকার মর্যাদা এবং এটি সমুন্নত রাখতে অদ্যাবধি সদা জাগ্রত রয়েছে। মহান বিজয় দিবসের এই বর্ণিল অর্জন বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ঘটনা। ধামরাই উপজেলাও এই গর্বের বলিষ্ঠ অংশীদার। বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাসে ধামরাই উপজেলার অনেক গুণী ব্যক্তিত্ব এদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান স্বাধীনতার জন্য যে মুক্তি সংগ্রাম, তাতে এই উপজেলার সাহসী সন্তানদের অকুতোভয় অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। আজ মহান বিজয় দিবসের প্রাক্কালে ধামরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ ও সর্বস্তরের জনগণকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। মুক্তিকামের যোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার আন্দোলন আবার নতুন করে ঐক্যের চেতনা ও প্রেরণা জুগিয়েছে। এখন সময় এসেছে এই অর্জনগুলোকে আরো সুসংহত করে একটি বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। পুনরায় আসন গ্রহণ করেছেন। এবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الله مع الصابرين لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم.